আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারে এ প্লাস পাওয়ার জন্য যেই টপিকটা নিয়ে তোমরা অনেক 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 বেশি ভয় পাও সেটা হচ্ছে সামারি রাইটিং। সামারি রাইটিং লিখতে হয় কম, বাট নম্বর বেশি। তোমরা অন্য টপিকে বিশেষ করে রাইটিং পার্ট যেগুলো আছে সেগুলোতে নম্বর পাওয়ার জন্য অনেক অনেক বেশি লিখো, বাট সামারিতে যত কম লিখবা তত নম্বর বেশি পাবা। অনেকে সামারি 2-3 পেজে লিখে তারা কিন্তু আন্ডা পায়, 0 পায়, ঠিক আছে। বাট তোমরা যারা খুবই ভালো স্টুডেন্ট, তোমরা যারা আমার ক্লাসে আজকে জয়েন করেছো, তোমরা যারা ক্লাস করছো, আমি বিশ্বাস রাখি তোমরা এই টপিকটায় ফুল মার্কস পেতে পারবে যদি আমি যে কথাগুলো বলি সেগুলো A to Z মানো এবং সেইভাবেই লিখে দিয়ে আসতে পারো। হ্যাঁ, তোমরা যারা সামারিতে 10 আউট অফ 10 টার্গেট করছো তোমাদেরকে বলছি, তোমাদেরকে আজকের ক্লাসে আমি টেকনিক শিখাবো। তবে টেকনিক সব জায়গায় তোমরা পাবা, টেকনিক পড়ে তুমি 10-এ 10 পাবা না। আবার বলে দিচ্ছি, আজকের ক্লাসে আমি এমনভাবে সাজিয়েছি যে টেকনিক পড়বা, হ্যাঁ টেকনিক পড়লে তুমি একটা নাম্বার পেতে পারো, বাট তুমি ফুল মার্কস পাবা না। তোমাদেরকে আজকে আমি একটা সাজেশন দিব, এই সাজেশন পিডিএফে আমি 10টা তোমাদের সামারি দিচ্ছি। আশা করি এইখান থেকে তোমাদের আসবে, আর যদি না আসে মনে কষ্ট পেও না, কারণ আমরা কোনো প্রশ্ন করব না, বাট তোমাদেরকে গাইড করার জন্য তোমাদের জন্য বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে এবং যেগুলো থেকে আসার সম্ভাবনা অনেক বেশি সেগুলোই দিয়েছি। সো তোমরা যারা সাজেশন পড়বা ইনশাল্লাহ হতাশ হবে না। বিভিন্ন বোর্ডে দেখবা হুবহু কমন পড়েছে, যদি কমন নাও পাও তাও আজকে যে টেকনিকটা শিখিয়ে দিব সেই টেকনিক অনুযায়ী লিখে দিয়ে আসলে ফুল মার্কস পাবা না, বাট একটু কম নম্বর হলেও পাবা। সো আমাদের টার্গেট হচ্ছে ফুল মার্কস, সেজন্য যে সাজেশনটা দিব পিডিএফটা অবশ্যই কমেন্টে পেয়ে যাবা এবং পিডিএফে কি কি থাকছে সেটা বলে দিয়েছি অলরেডি, কিভাবে পড়বে সেটা বলে দিব। এখন কথা হচ্ছে তুমি সামারি রাইটিং বা সামারি লিখতে গেলে তোমার কি কি মনে রাখতে হবে। প্রথমত, সামারিতে নম্বর বেশি পাওয়ার জন্য কি কি করতে হবে। যেহেতু 10 মার্ক, এখানে তোমাকে পাওয়ার জন্য কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। নাম্বার 1, সামারি বিষয়টা একটু খেয়াল করো। টাইটেল দেওয়া লাগবে না, দেওয়ার দরকার নেই। লেংথ কতটুকু হবে, মানে সামারিটা যে লিখবা কতটুকু লিখবা। এখানে প্রথমে যে কথাটা আমি তোমাদেরকে বলে দিতে চাই, যদি প্যাসেজ আসে সেই প্যাসেজের 3/1 অংশ লিখবা, অথবা যদি পয়েম আসে, পয়েম খুব কম আসে, তারপরে যদি আসে 4 থেকে 5 লাইন, মানে ওভারঅল তুমি 4-5-6 লাইন এর মধ্যে শেষ করে দিতে পারো এবং মেইন যে কথাটা সেটা লিখতে হবে। এরপরে কপি করা একবার হারাম, কোনোভাবেই কপি করা যাবে না, ঠিক আছে। এরপর দেখো এক্সাম্পলস, অনেকে যে কাজটা করতে পারো সেটা হচ্ছে ওই সামারির ভিতরে এক্সাম্পল লিখবা। না, এক্সাম্পল লেখা যাবে না, এক্সাম্পল লিখলে সামারিটা বড় হয়ে যাবে। প্যারা, কত প্যারায়, 1 প্যারা 2 প্যারা 3 প্যারা এরকম লিখবো না, একটা প্যারার মধ্যে লিখবা, 1 প্যারার বেশি যাবা না। ফার্স্ট লাইন, হ্যাঁ ফার্স্ট লাইনের বিষয়টা বলি, ফার্স্ট লাইনটা তুমি যত সুন্দর করে লিখতে পারবা টিচার কিন্তু তত বেশি আকৃষ্ট হবে, তোমাকে তত বেশি নম্বর দিতে সে ইচ্ছুক হবে। সো ব্যাপারটা হচ্ছে ফার্স্ট লাইনটা তোমাকে অবশ্যই কি সুন্দরভাবে লিখতে হবে। আমরা জানি আগে তো দর্শনদারি পরে গুণ বিচারি, তার মানে তুমি যদি সুন্দরভাবে ফার্স্ট লাইনটা লিখো অবশ্যই তুমি ভালো নম্বর পাবে। এরপর দেখো ডেফিনেশন। অনেকে প্রশ্ন করো যে ভাইয়া আমরা যখন সামারি লিখি, যে টপিকটা আসছে বা যে টপিকটা দিয়ে সামারি আসছে সেখানে কি ডেফিনেশন লেখার দরকার আছে? আমি তোমাদেরকে বলে দিচ্ছি, হ্যাঁ ডেফিনেশনটা যদি লিখো তাহলে নম্বর বেশি পাওয়ার সম্ভাবনা থাকে, কারণ তুমি যে টপিকটা বা যেটা সামারাইজ করছো ওই টপিকটা যদি একটা সুন্দর ডেফিনেশন দিতে পারো তাহলে সেক্ষেত্রে ভালো নম্বর পাওয়া আশা করা যায়। এরপর হচ্ছে কমেন্ট। তোমার মন চাইলো আমি মহাপণ্ডিত, আমি একটু পাণ্ডিত্য ভাব দেখানোর জন্য আমার মতো করে একটা মতামত দিয়ে দিলাম, না এই সব মতামত দেওয়া যাবে না, কোনো কমেন্ট করা যাবে না। ওই যে প্যাসেজটা রয়েছে ওই প্যাসেজের জেস্ট জিনিসটা তুমি লিখে আসবে, এখানে কোনো নিজস্ব মতামত দেওয়া যাবে না, ঠিক আছে। এরপর দেখো স্পিচ। আমরা জানি সামারিটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচে হয়, সো এইখানে এই ফরম্যাটগুলো বা এই কথাগুলো তুমি যদি মানো তাহলে সামারিতে বেশি নম্বর পাবে। আমার টার্গেট তোমরা যারা আমার ক্লাস করছো যে তোমাদেরকে বেশি নম্বর পাইয়ে দেওয়া। সো তার জন্যই তোমাদের স্বপ্ন পূরণের সারথি হিসেবে আমি একটু চেষ্টা করে যাচ্ছি। আমি জানি না কতটুকু তোমরা উপকৃত হচ্ছ, যদি উপকৃত হয়ে থাকো অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিবে, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আর তোমরা যারা ফেসবুকে দেখো ইনশাল্লাহ সব ক্লাসগুলো তোমরা পেয়ে যাবা আমাদের সিরিয়াল বাই সিরিয়ালে। সো ইউটিউব বলো ফেসবুক বলো যেখানেই আছো তোমরা ইনশাল্লাহ ভালো কিছু দেওয়ার চেষ্টা করছি, করে যাব যদি তোমরা পাশে থাকো। এখন আসো আমরা চলে যাই পরবর্তীতে, বেশি নাম্বার পেতে করণীয় কি। এখন কথা হচ্ছে কিছু বিষয় তোমার জানলে তুমি কমন না পড়লেও, ধরো তোমার কমন পড়ে না, তুমি টেকনিকও ফলো করবো না, মানে যেই নিনজা টেকনিক সবাই দেয় এটা আমিও দিচ্ছি, হয়তো টেকনিকটা দিব একটু পরে, বাট টেকনিকের বাইরে গিয়েও যদি তোমার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল অনেক ভালো থাকে তাহলে তুমি কিভাবে সামারিটা সুন্দরভাবে উপস্থাপন করে আসতে পারবে। দেখো প্রথমেই রিড দ্য ম্যাটেরিয়াল ইউ ওয়ান্ট টু সামারাইজ, মানে যে প্যাসেজটা দেওয়া থাকবে এই প্যাসেজটা সুন্দরভাবে ভালোভাবে একবার মনোযোগ দিয়ে পড়তে হবে, তাড়াহুড়ো করার দরকার নাই। দেখো তুমি লিখবে মাত্র একটু, বাট তোমার যে প্যাসেজটা আসবে সেটা তো অনেক বড়,
ওইটা যদি তুমি ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ো তাহলে তুমি সামারিটা খুব সুন্দরভাবে লিখে আসতে পারবা। তাড়াহুড়া করে তুমি কোনোভাবেই সামারিটা অ্যান্সার করতে যেও না, কারণ হচ্ছে সামারিটা লিখতে হয় কম বাট নাম্বার বেশি, 10 নাম্বার, বুঝতে পারো? তোমরা অনেকে 10 নাম্বারের জন্য 4 পেজ 5 পেজও লিখো, বাট এইখান থেকে একটু আলাদা এইটা, সেই জন্য একটু মনোযোগ দিয়ে পড়বে। এরপর দেখো পরে মেন কন্ট্রোলিং আইডিয়া, এটার আসলে আইডিয়া কি, মানে এটার কনসেপ্টটা কি সেটা তোমার ক্লিয়ার হতে হবে। সেটা যদি ক্লিয়ার হতে পারো তাহলে তুমি ইজিলি বুঝতে পারো বিষয়টা। এরপর আসো পরেরটা, আইডেন্টিফাই দ্য মেইন সাপোর্টিং পয়েন্টস, মানে এই যে প্যাসেজটা রয়েছে এই প্যাসেজটাতে কোন কোন দিকগুলো উল্লেখ করা আছে, ওই দিকগুলোকে তুমি কি জাস্ট একটু আন্ডারলাইন করে রাখো, তোমার মনের মধ্যে গেঁথে রাখো, তোমার মাথার মধ্যে গেঁথে রাখো, তাহলে তুমি যখন লিখবা ইজিলি অ্যান্সার করে আসতে পারবা। চেক দ্যাট দেয়ার ইজ নো নিউ অর অ্যাডেড ইনফরমেশন। অনেকে যে কাজটা করে, যে ভুলটা করে, সেটা হচ্ছে প্যাসেজ যেটা আছে সেটার বাহিরে গিয়েও অনেক তথ্য দিতে থাকে। নো, এক্সট্রা কোনো ইনফরমেশন দিবা না, যেটা তোমার প্যাসেজ দেওয়া আছে সেটা অনুযায়ী তুমি কি লিখবা। এই ভুলগুলো না করলেই দেখবা তুমি, ধরো কমন পড়ে না, তারপরে তোমার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল আছে, তুমি বানিয়ে লিখতে পারো, তুমি কিন্তু ভালো নাম্বার 8, 9, 10ও পেয়ে যেতে পারো। এই কথাগুলো যদি মনে রেখে তুমি লিখো। এরপরে আসো পরেরটা, আইডেন্টিফাই কি ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। দেখবা প্যাসেজে তুমি যখন পড়বা সেখানে কি ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস, মানে আসলে কোন বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু তুমি নিজেই বুঝতে পারবা, সেগুলো তুমি আইডেন্টিফাই করো। অ্যান্ড দেন চেক দ্যাট অল দ্য মেইন আইডিয়াজ আর ইনক্লুডেড। ওইখানে যে প্যাসেজটা দেওয়া আছে প্রতিটা সেন্টেন্স বা প্রতিটা লাইন তো আসলে ইম্পর্টেন্ট না, এখানে কিছু কিছু লাইন দেখলেই বোঝা যায় ওই টপিকটার সাথে যদি তুমি কম্পেয়ার করো দেখবা যে আসলেই ওটার সাথে ইম্পর্টেন্স রয়েছে। তখন কিন্তু তুমি নিজে নিজে যখন লিখতে যাবা তখন লিখে দিলে, তুমি যদি ওই লাইন থেকে একটু নিয়ে হুবহু কপি করতে পারবে না, তো যা যদি নিয়ে একটু লিখে দাও তাহলে কিন্তু হয়ে যায়, তাই না? আচ্ছা আচ্ছা, এখন লাস্ট, ফাইনালি ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ট্রান্সলেশন টু লিঙ্ক ওয়ান আইডিয়া টু অ্যানাদার। এবং সেই ক্ষেত্রে যেটাকে বলা হয় সিকোয়েন্স, সিকোয়েন্সটা ঠিক রাখতে হবে। ধরো তুমি প্রথম লাইন লিখলা হচ্ছে একবার শেষের দিক থেকে, অথবা শেষের দিকে নিয়ে আসলা প্রথম লাইনটা, না, প্রথম যে আইডিয়াটা স্তরে স্তরে সিকোয়েন্স অনুযায়ী লিখবা। লিখবা তো অল্পই, বাট সুন্দরভাবে সাজিয়ে লিখবা। এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে তোমার টার্গেট হচ্ছে 10, এই জন্য। এবং আমি যে সাজেশন দিচ্ছি সেই সাজেশনও তুমি যদি একবার হুবহু লিখে আসো ইনশাল্লাহ 10 আউট অফ 10 পাবা। বাট যদি কমন না পড়ে, আমি আবার বলছি, কমন যদি পড়ে যায় তাহলে এই টেকনিক লেখা হারাম। যদি তোমার কমন পড়ে যায়, আমি আবার বলছি সামারি লেখার টেকনিক আমি পড়াচ্ছি, তোমরা চাচ্ছ ভাই সামারি কীভাবে লিখবো, টেকনিক দেন টেকনিক দেন, তোমরা বলছো এই জন্য আমি কি পড়াচ্ছি, বাট আমার পার্সোনালি এটা ভালো লাগে না। আবার বলছি যদি কমন পড়ে যায়, আমি যে তোমাদেরকে সাজেশনটা দিব অথবা তোমরা যে সাজেশন পড়বা, অনেকে অনেক সাজেশন ফলো করবা কলেজের বা বিভিন্ন জায়গার, নো প্রবলেম, যে কোনো সাজেশন ফলো করো। যদি তোমার কমন পড়ে যায় প্লিজ অ্যাভয়েড দিস, এটা লিখলে তোমার 2-3 নাম্বার কমবে। তুমি কমন পড়লে যেটা লিখবা সেটা একটু বেশি পাবা। সো ব্যাপারটা হচ্ছে টোটালি স্কিপ করবা টেকনিকটা। তারপরেও যদি একবার কমন না পড়ে তুমি খালি রেখে আসবা না, তুমি খালি রেখে আসবা না, তুমি যে কাজটা করবা এটাই সুন্দরভাবে উপস্থাপন করে দিয়ে আসতে পারবা। কিভাবে উপস্থাপন করবা সেটা একটু আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, আসো। দেখো ফার্স্ট সেন্টেন্স, দ্য প্যাসেজ ব্রডলি ফোকাসেস অন দ্য। অবশ্যই তুমি প্যাসেজে বুঝতে পারবে এটা কি ইম্পর্টেন্স বুঝিয়েছে বা সিগনিফিকেন্স বুঝিয়েছে, না অ্যাসপেক্ট বুঝিয়েছে, না বেইন বুঝিয়েছে, না প্রফেনিটি বুঝিয়েছে, কোনটা বুঝিয়েছে তুমি সেটা লিখবা। ঠিক আছে? যদি ইম্পর্টেন্স গুরুত্ব বুঝায় তাহলে অবশ্যই সিগনিফিকেন্স দিতে পারো, ইম্পর্টেন্স দিতে পারো। তুমি কোনো একটা বিষয়কে বুঝালে অ্যাসপেক্ট দিতে পারো, ঠিক আছে, সাবজেক্ট দিতে পারো। বেইন বা প্রফেনিটি যদি এরকম কিছু দেখায়, মানে খারাপ কোনো দিক বুঝায়, তাহলে সেটাও তুমি দিবা। এরপরে হচ্ছে অফ মেইন ওয়ার্ড অফ থিম, মানে যেই টপিকটা থাকবে সেই টপিকটা লিখবা। ঠিক আছে? দ্যাট মানে দ্য প্যাসেজ ব্রডলি ফোকাসেস অন দ্য ইম্পর্টেন্স অফ ড্যাশ, ইম্পর্টেন্স অফ যেটা আসে, যে টপিকটা বা যেটা নিয়ে লেখা থাকবে প্যাসেজটা, সেটা ধরো অ্যাডোলেসেন্স আছে, সিগনিফিকেন্স আছে, স্টেজেস আছে, স্টেজেস অফ অ্যাডোলেসেন্স, যেভাবে লিখো। তারপর দেখো, অথবা এভাবে লিখতে পারো দ্য প্রাইমারি আইডিয়া অফ দিস প্যাসেজ, যেটা আসছে ওটা বাকিটা লিখে দাও। সেকেন্ড সেন্টেন্সে কি লিখতে পারো, আনডাউটেডলি ইট ইজ অ্যান ইন্টারেস্টিং অ্যান্ড কম্পেলিং ইস্যু দ্যাট ডিমান্ডস আওয়ার কমপ্লিট কনসেন্ট্রেশন, লিখলা। এবার 3 নম্বর আর 4 নম্বর লাইন, এটা ভাই তোমার নিজ থেকে লিখতে হবে। তুমি এবার সেন্টেন্স থেকে হুবহু উঠিয়ে দিবে নাকি হুবহুটা একটু চেঞ্জ করে দিবে, এটা তোমার ব্যাপার। তবে হুবহু উঠিয়ে দিলে নম্বর পাবা না, বাট তুমি যদি ওইটাকে একটু মানে একটু যদি চেঞ্জ করে তুমি করো, আমার মনে হয় যে 3 এবং 4 নম্বর লাইনটা তুমি লিখে আসতে পারবা। দেখো টেকনিকের এই জায়গাটা হচ্ছে তোমার আসলে এটা লেখা উচিত না, যখন তুমি বিপদে পড়বা, তুমি পারতেছো না, দেন তুমি এটা ফলো করবা। আমি আবার বলছি, আমি জানি না অনেকে ভিডিও দিচ্ছে, অনেকে ক্লাস নিচ্ছে, এইগুলো বলে কিনা তোমাদেরকে, বাট আমি মনে করি যেহেতু আমি নিজেও এসএসসিতে ভালো ফলাফল করে এসেছি, আমি তোমাদেরকে সেই জায়গা থেকে বলছি যে ভালো নাম্বার পেতে হলে কিন্তু টেকনিক ফলো করা উচিত না, একবার মানে খাঁটি কথা যেটা। অ্যান্ড দেন পরবর্তীতে খেয়াল করবো 5th সেন্টেন্স, পজিটিভ স্টেটমেন্ট যদি হয়
তাহলে হচ্ছে বাই রিডিং দিস প্যাসেজ উই লার্ন আ লট হুইচ উই শুড ট্রাই টু ইউটিলাইজ ইন এভরি অ্যাসপেক্ট অফ আওয়ার লাইফস। আর যদি নেগেটিভ হয় তাহলে it is a crucial to be mindful of the situation and implement essential measures to prevent, manage অথবা eradicate it। এটা লিখে শেষ করে দিবা। ব্যাপারটা হচ্ছে তোমরা যদি স্কিপ করতে পারো তাহলে অনেক ভালো, কমন পড়লে তো ওইটাই লিখে দিবা, এটা লেখার দরকার নাই, ঠিক আছে? এবার আসো তোমাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই। ধরো অ্যাডোলেসেন্স যে প্যাসেজটা রয়েছে এটা দিয়ে তোমাদের কি আসলো, একটা সামারি লেখার জন্য প্রশ্ন আসলো, তাহলে তুমি কিভাবে লিখবা? সামারিটা লেখার জন্য প্রথমেই যে বিষয়বস্তুগুলো যে তোমাদেরকে বলছি এতক্ষণ যেগুলো পড়ালাম একবার শুরুর দিকে, সেটা একটু তোমাদেরকে দেখাচ্ছি। এই যে অ্যাডোলেসেন্সের যে সেভারাল স্টেজেস আছে, এখানে শিশুকাল রয়েছে, আর্লি চাইল্ডহুড রয়েছে, লেটার চাইল্ডহুড রয়েছে, এগুলাতে দেখো তুমি কিন্তু মূল বিষয়বস্তু বুঝতে পারছো যে প্রথমে স্টেজেস দেখাইছে, কি দেখিয়েছে? স্টেজেস দেখিয়েছে। এরপরে দেখো ইম্পর্টেন্স দেখিয়েছে। দেখো অ্যাডোলেসেন্সের কিন্তু ইম্পর্টেন্স এখানে কিন্তু প্রকাশ করা হয়েছে। তারপরে সুবিধা অসুবিধাগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এরপরে কশন ইন দিস স্টেজ, মানে এই যে অ্যাডোলেসেন্স সময়ে এইখানে কিন্তু কিছু সতর্কতার কথাও বলা হয়েছে। তার মানে দেখো তুমি যখন একটা প্যাসেজ পড়তেছো, তুমি এইভাবে যদি তোমার ব্রেনে নিয়ে আসতে পারো এনাফ, এই 4টা পয়েন্টে যদি তুমি সুন্দরভাবে একটু লিখে দিয়ে আসতে পারো 4টা সেন্টেন্সে, তাও কিন্তু তুমি 8, 9, 10 পেয়ে যেতে পারো, ঠিক আছে? সো এটা লেখার জন্য আমি একটা স্যাম্পল দিয়েছি এবং তোমরা যেই আমার সাজেশন পাচ্ছ সেখানেও আছে, কোনো সমস্যা নেই। আমি এখন তোমাদেরকে সাজেশনে নিয়ে যাব। আমি টোটাল 10টা সাজেশন দিয়েছি, 10টা সামারি দিয়েছি। এই 10টা সামারি তোমরা জাস্ট একটু দেখে নিবে। দেখো প্রত্যেকটাই আমি হচ্ছে এভাবে দিয়েছি বাংলা অর্থ সহ, যাতে করে তুমি হচ্ছে সুন্দরভাবে পড়ে যেতে পারো। সো এই পিডিএফটা আমি কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি। তোমরা যারা ভালো প্রিপারেশান নিচ্ছ, তোমরা যারা সামারিতে 10 আউট অফ 10 পেতে চাও, তাহলে বলবো সাজেশনটা ভালো করে পড়ো। আমার দেওয়া যে সাজেশন সেটার বাইরে গিয়েও তুমি পড়তে পারো ইনশাল্লাহ। যদি কমন পড়ে, তোমাদের প্যাসেজ কিন্তু খুব কম। দেখো তোমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হচ্ছে, তোমাদের কিন্তু অনেক কম প্যাসেজ রয়েছে। এখন এই কম প্যাসেজের মধ্যে তুমি যদি আরও টেকনিক খুঁজো, আমি মনে করবো এটা হচ্ছে বোকামি। এখানে 10-12টা সামারি পড়াই যায়, ঠিক আছে? আমি এই জন্য তোমাদেরকে বাংলা একবারে সবগুলোতে বাংলা করে দিয়েছি। দেখো প্রত্যেকটা বাংলা করে দিয়েছি। আশা করি তোমরা এইটা এইভাবে পড়লে অনেক অনেক বেশি ভালো করবে। সেই জন্যই আমার এই আয়োজন, আমার প্রচেষ্টা। আর আমাদের এডুকেশনের যেই টার্গেট ডিউ ব্যাচ, যারা এখনও টার্গেট ডিউ ব্যাচে এনরোল করোনি, আমি মনে করি যে তোমরা অনেকে হয়তো জানো না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ফেল করে মাত্র 90%। মানে 100 জনের ভিতরে 90 জনই কী করে? ফেল করে। আর বাকি 10% কী করে? পাস করে। সো তুমি কি 90 জনের মধ্যে থাকতে চাও নাকি 10 জনের ভিতরে থাকতে চাও? এটা তোমার উপরে ডিপেন্ড করছে। সো তোমরা যদি চাও যে তোমরা ভালোভাবে প্রস্তুতি নিবে এডুকেশনের সাথে, তুমি কমার্সের হও, তুমি মানবিকের হও, তুমি হচ্ছে বিজ্ঞানের হও, তুমি যেই কোনো ইউনিটের হও না কেন, আমরা আছি তোমাদের পাশে। আমাদের এখান থেকে হাজার হাজার শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। আমরা আশা করি তোমাদের স্বপ্ন জয়ের সারথি হিসেবে থাকতে পারবো। তোমাদের স্বপ্ন পূরণে আমরা চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ। সো দেরি না করে, এখন ডিসকাউন্ট চলছে, ডিসকাউন্টে ভর্তি হওয়ার জন্য 01810103012 এই নাম্বারে কল দিয়ে ভর্তি হয়ে নাও এখনই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।